আসসালামু আলাইকুম। ইউএন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর দয়ায়, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমরা অনেকেই আছি যা ভূতের গল্প শুনতে খুব ভালোবাসি এবং আমাদের কাছে খুবই ভালো লাগে। দেখা যায় অনেক সময় সময়ের কারণে শুনতে পারি না বা দেখতে পারি না। এজন্য আমি চিন্তা করলাম যে আপনাদের কাছে বাস্তব ঘটনা অবলম্বনে বর্ণিত যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করব। তা অতিরিক্ত কথাবার্তা না বলে আমরা মূল ঘটনায় চলে যাই। এই ঘটনাটা আমার এক বন্ধুর মায়ের সাথে ঘটেছিল, যা অনেক বছর আগে। তখনকার যুগে ভূত বেশি থাকতো বা ঘটনাগুলো ঘটতো। এখন তেমন একটা ঘটনা ঘটে না। মানুষ আপডেট হচ্ছে, বিজ্ঞান আপডেট হচ্ছে, সবকিছু আপডেট হচ্ছে, আর মানুষের সংখ্যা এত বেড়ে গেছে যে এই ঘটনাগুলো তাই কম ঘটে। কিন্তু আগে মানুষ কম ছিল, তাই ওদের উৎপাদ একটু বেশি ছিল। তবে এটি কিন্তু একটি বাস্তব ঘটনা, যেটা আমার মায়ের সাথে খুবই ছোটবেলায় ঘটেছিল। তো চলুন শুরু করি। তখন আমার মা ছিল খুবই ছোট, গ্রামের মেয়ে ছিলেন তিনি। আমার মায়ের 3 ভাই ও 5 বোন আছে। আমার মায়ের পরে তার যে ছোট বোনটি ছিল, সে সবসময় আমার মায়ের সাথেই থাকতো। মা যেখানেই যেতেন তিনি তার সাথে সেখানেই যেতেন। দিনটি ছিল বর্ষার দিন, চারপাশের পানি থই থই করছে। মায়ের ইচ্ছে হলো সে শাপলা তুলতে যাবে, তাই দুপুরের সময় নৌকা নিয়ে শাপলা তুলতে গেল। তার সাথে তার ছোট বোন গিয়েছে। আমার মা ছিল একটু শুকনো টাইপের, কিন্তু তার ছোট বোন ছিল খুবই মোটা সোটা, স্বাস্থ্যবান। মা খুব ভালো নৌকা চালাতে পারত, কারণ তখনকার যুগে মানুষে নৌকা চালাতে অভ্যস্ত ছিল। কিন্তু এখনকার যুগে মানুষ নৌকা চালায় না। এখন তার নদীর ওপারে শাপলা তুলতে গেল। দুপুরের সময় ছিল, তাই আশেপাশে কোনো মানুষ ছিল না, আর ঘরবাড়িও ছিল খুব দূরে দূরে। মা পানি থেকে শাপলা তুলে নৌকাতে রাখছেন, আর তার ছোট বোন নৌকার বইটা হাতে নিয়ে শাপলা খাচ্ছেন, কারণ মা তার ছোট বোনকে শাপলা তুলতে নিষেধ করেছে। হঠাৎ করে তার ছোট বোন বলল, আপু দেখো, সামনে খুব বড় একটা কচুরি পানার ঝোপ আছে এবং সেখানে অনেক শাপলা দেখা যাচ্ছে, চলো আমরা ওখান থেকে শাপলা তুলতে যাই। মাও দেখলো সত্যি তো ওখানে শাপলা আছে, তাই মা নৌকা নিয়ে সেই বড় কচুরি পেনার ঝোপের কাছে গেল এবং নৌকাটিকে কচুরি পেনার উপরে উঠিয়ে তারপর শাপলা তুলতে শুরু করলো। মা নিচের দিকে তাকিয়ে শাপলা উঠাতে খুব ব্যস্ত, কিন্তু তার ছোট বোন একটি জিনিস খেয়াল করলো। সে দেখতে পেল আমার মায়ের সামনের দিক থেকে খুব বড় একটা ঢেউ আসতেছে, অথচ তখন কোনো বাতাস ছিল না। নদী ছিল খুবই শান্ত, আর তাই ঢেউ ওঠার তো কোনো প্রশ্নই আসে না। অথচ যে ঢেউ তাদের দিকে আসছে সেটা খুব বড় একটা ঢেউ এবং এর উচ্চতাও অনেক বেশি। তাই মায়ের ছোট বোন মাকে ডাক দিয়ে বলল, ওই আপু, তোর সামনে একটা কি আইতাছে দেখ। তখন মা সামনের দিকে তাকালো আর দেখলো খুব বড় একটা ঢেউ আসছে। মা চিন্তা করলো, আশেপাশে তো কোনো বাতাস নেই, এই ভর দুপুরে এত বড় ঢেউ কোথায় থেকে আসছে। হঠাৎ করে মায়ের কাছে বিষয়টা বেশি সুবিধার মনে হলো না, তাই মা তার ছোট বোনকে কিছু বুঝতে না দিয়েই শুধু বলল, তুই নৌকার মাঝখানে বসে থাক, একদম নাড়াচাড়া করবি না, চুপচাপ বসে থাকবি। তার বোন সেটাই করলো। সে চুপচাপ নৌকার মাঝখানে বসে আছে আর পেছনের ঢেউয়ের দিকে তাকিয়ে আছে। মা খুব জোরে নৌকা চালাতে শুরু করলো। মা যত দ্রুত নৌকা চালায়, ঢেউটি তত তাড়াতাড়ি আসতে চেষ্টা করে।
আর তার বোন আর তার ছোট বোন বলতে থাকে, বোন তাড়াতাড়ি নৌকা চালা, দেখ ঢেউটি আমাদের ধরে ফেলেছে। মা আর পিছন দিকে তাকায় না, সে শুধু সামনের দিকে তাকিয়ে নৌকা চালাতে থাকে এবং আল্লাহকে ডাকতে থাকে। নৌকা চালাতে চালাতে তারা যখন নদীর মাঝখানে চলে আসে, ঠিক তখনই ঢেউটি পানির সাথে মিশে যায়। আর দেখা যায় না আর দেখা যায় না। তখন মা একটু দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে এবং বইটা নৌকায় রেখে একটু বিশ্রাম করে নেন এবং মনে মনে চিন্তা করতে থাকেন এটা কি ছিল। মায়ের ধারণা, তারা যে কচুরি পেনার উপরে নৌকা উঠিয়ে দিয়েছিল সেখানে কিছু একটা ছিল, যে তাদের উপর খুব বিরক্ত হন এবং তাদেরকে ধাওয়া করেন। কিন্তু যখন নৌকা পার কিন্তু কিন্তু যখন নৌকা পার ছেড়ে নদীতে চলে আসে, তখন হয়তোবা সে আর নদীর মাঝখানে আসতে পারেনি, তাই চলে গিয়েছে। এরপর মা বাড়ি চলে আসে এবং এই ঘটনাটি বাড়ির সবাইকে বলে। সবাই শুনে খুবই ভয় পায় এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এবং মাকে বলে, তুই আর একা একা কোনোদিন নৌকা নিয়ে যাবি না। আর তখন থেকে মায়ের মনে একটাই চিন্তা বা কষ্ট ছিল, কিন্তু এখনো যদি আমি কোনো নদীর পাড়ে যাই, তখনও সেই ঘটনা মা আমাকে তুলে ধরেন। আমরা মায়ের কাছে, দাদির কাছে অহরহ এইগুলা ঘটনা শুনে থাকি, যা আশ্চর্য ধরনের ঘটনা। কিন্তু আলহামদুলিল্লাহ এখন এই ঘটনাগুলা এখন আর ঘটে না। এবং আপনারা হয়তো জানেন, আগে মানুষকে ভূত প্রেত অনেক সমস্যা করত, কিন্তু এই ঘটনাগুলো প্রায় কমে আসছে, কারণ আধুনিকতা বাড়ছে, মানুষের সংখ্যা বাড়ছে, ওদের উৎপাত জিনের উৎপাত খুবই কমছে। তাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে এইগুলা ঘটনার সম্মুখীন না হওয়ায় ভালো। তো বন্ধুরা, গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি এই গল্পটি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটাকে চাপ দিয়ে দিবেন। এরকম ভূতের গল্পগুলো শুনতে চাইলে তাহলে পরবর্তী নোটিফিকেশনটি আপনার কাছে অটোমেটিকলি চলে যাবে এবং আপনি ঘটনাটি শুনতে পারবেন। আর যদি ফেসবুক পেজের মধ্যে আপনারা দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো দিবেন এবং আমার পাশে থাকবেন। এরকম নিত্য নতুন ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।